এখানে তুমি দেখো সবচেয়ে বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি কোথায় পেয়েছো? 17, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমার আগের অঙ্কটাতে যদি যাই, দেখো যে এইটাতে, তাই তো? তাহলে এখানে আমি দেখো জি স্যার। ডেল্টা ওয়ান কেমনে আমি বের করেছি, একটু ভালো করে খেয়াল করে দেখো তো। যে 65 মাইনাস 59, তুমি কি মাইনাস করেছো বলো? ডেল্টা ওয়ানটা হলো সবচেয়ে বড় সংখ্যাটা, যেটা ফ্রিকোয়েন্সি আছে তার থেকে আগেরটা বিয়োগ করেছো। স্যার ওইটা তো আমি ভুলে প্লাস দিছি। কি বলো বলে প্লাস দিছো? তুমি কি দিছো তুমি তো নিজেই তো জানো না। 17 ডাইরেক্টলি কে বসে আছে, প্লাস দিবা কেন? ডেল্টা টু এর মান বের করতে হবে, গাদা কি করো জি না স্যার। করো। 65 মাইনাস, এই যে দেখো 65 মাইনাস 59, এই যে 65 মাইনাস 59 দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে ওইখানে তুমি যেটা করেছো, ওখানে আসবে কি, এই যে 17 মাইনাস 15। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি এবার। কি গুড়ার ডিম বুঝতে পারছো? তাহলে এই অবস্থা কেন? আমি তো তোমাদেরকে বারবার বলে দিছি। তারপরে 65 মাইনাস 51, এটা হবে ডেল্টা টু। 65 মাইনাস 51, এটা হলো ডেল্টা টু। তাহলে এখানে তুমি যেটা করেছো দেখো, 17 মাইনাস 9, এটা হবে তোমার ডেল্টা টু। তুমি তো ডাইরেক্ট তোমার এখানে যা মন চাচ্ছে তাই বসে 17 প্লাস 15, 17 বাই বসিয়ে দিয়েছে। তাহলে কেমনে হবে না বুঝে যদি করো ঘোড়ার ডিমের মতো? আবার করো, তাড়াতাড়ি পাঠাও, এই যে ডেল্টা এই মোটের মানটা আবার বের করে পাঠাও। আর কে পাঠাইছে দেখো, মেহেদি হাসান। 2, তারপরে হলো বিয়োগফলটা দেখাবা মেহেদি হাসান, বুঝতে পেরেছ? 17 মাইনাস 15, আমি যেভাবে দেখিয়েছি দেখানো ভালো আর কি, না দেখালে তো হবে না জি তা স্যার। না। স্যার ইয়ে থেকে হুম 17 থেকে 9 গেলে স্যার তো 8ই তো। হুম হুম, একই। তাহলে 61, এটা ঠিক আছে। মেহেদি হাসান এটা ঠিক আছে। তারপরে এটা করেছো 17, FM 17, হ্যাঁ, আর এটাও ঠিক আছে। ভেরি গুড। আর বাকিরা আমি তো দেখতে পাচ্ছি। বলো আতিক, বলো কি সমস্যা বলো। আতিকুল ইসলাম। স্যার আমার ভুল হয়েছে স্যার, আবার করতেছি স্যার। আচ্ছা, কি ভুল হয়েছে আমাকে একটু পাঠাও তো দেখি। নওশাদ মিয়াজি পাঠাও তো দেখি। স্যার আমি এখন করতেছি, আরিফ হোসেন বলতেছিলাম। হ্যাঁ, এতক্ষণে কি করছো? স্যার ওই যে অমিত স্যার আসলে বাইরে ছিলাম তো, বললাম না আব্বু অসুস্থ, তো এই জন্য হচ্ছিল কালকে ক্লাস করছি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। এই বাসায় কেবল এসে আমি গ্রুপে স্যার দেখে আমি তো আচ্ছা, কেবল। করো করো, তুমি করো, বাকিদের অবস্থা দেখি। মাহফুজ বলো, মাহফুজের কি সমস্যা? মাহফুজ আহমেদ পড়ল। স্যার আমার কোনো সমস্যা নাই, আমি ঠিকঠাক করে আবার কেটে দিছিলাম স্যার, আমি এই কাটাটাই দিব স্যার। হ্যাঁ দাও দেখি, আচ্ছা স্যার। আপনারাই দাও কি করা। অবাদুল আগেরটা করো, অবাদুল একটা তো হয়নি, দুটাই করো, দ্রুত দাও। জি স্যার, করছি। মাহফুজেরটা ঠিক আছে, যে মোড ঠিক আছে।
n/2 97 পয়েন্ট সামথিং আসে। মাহফুজ স্যার ওটা মনে হয় 37 লেখছে 3 এটা মনে হয়। ও 97 এর মতো মনে হচ্ছে, হ্যাঁ 37। তোমার রেজাল্টের সাথে মিলছে, মেহেদীর সাথে মিলছে? জি স্যার 60.7। হুম এটা হয়েছে মোটামুটি ঠিক আছে। আর কেউ নাই না? কি করো, সমস্যা নেই, এনারা তো আসলে বইয়া লাভ নেই। আচ্ছা, এখানে আমরা আজকে আরেকটা জিনিস আমরা শিখে ফেলবো, সেটা হলো কোয়ার্টাইল, পার্সেন্টাইল এন্ড ডেসাইল। কোয়ার্টাইল মানে হলো এই যে তুমি একটা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনকে সমান 4 ভাগে ভাগ করা। এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে সমান 4 ভাগ। কিন্তু তোমাকে এই যে 3টা পিলার লাগছে, দেখো 1টা 2টা 3টা। প্রথমটাকে বলছে আমি Q1, দ্বিতীয়টাকে Q2, তৃতীয়টাকে বলছে আমি Q3। তাহলে কোনো একটা ডেটা সেটকে আমি যদি নিই, আতিকও পাঠাইছে, দেখি আতিক কি পাঠাইছে। 61 যে রেজাল্ট মেলাই নেই। এটা ক্যালকুলেটরে চাপতে 1 সেকেন্ডের কাজ, বুঝি না কি যে করো। আচ্ছা দেখো, আমি এখন যেটা যে করতেছি এটা একটু ভালো করে খেয়াল করো। আমি একটা লাইন নিলাম, এই লাইনকে সমান 4 ভাগে ভাগ করবো। তাহলে আমি এটা সমান 4 ভাগে ভাগ করতে হলে এখানে একটা নেব কোটি, এখানে একটা কোটি, এখানে একটা কোটি। তাহলে দেখো এখানে একটা ভাগ হলো, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। এই কোটিকে আমি বলবো Q1, দ্বিতীয়টাকে বলবো আমি Q2, তৃতীয়টাকে আমি বলবো Q3। তাহলে Q1 যখন এই যে টোটাল যদি আমার এখানে 100% ভ্যালু হয়, আমি যদি এখানে 100% বলি, তাহলে Q1 দ্বারা আমি বলবো এই Q1 দ্বারা 25% অর বিলো। একটু ভালো করে সবাই খেয়াল করে দেখো, Q1 দ্বারা আমি বলবো এই যে ডেটা সেটটা তুমি দেখতে পাচ্ছ, এখানে হলো 20-25% কিংবা তার চেয়ে কম ভ্যালু আছে, এই Q1 দ্বারা বোঝাবে। আর Q2 যখন, তখন 50% আমি বুঝাবো ডাটা সেট। অর্থাৎ টোটাল অবজারভেশনকে যদি আমি Q2 দিয়ে ভাগ করি, তাহলে এই Q2 দ্বারা আমি বুঝবো এই 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 যে ডেটাগুলো, এগুলাকে বলবো আমি Q2। তাহলে এই Q2 দ্বারা 50% কিংবা তার চেয়ে কম ভ্যালু আছে। Q3 যখন, তখন 75% অথবা তার চেয়ে কম। আর Q3 দ্বারা সাধারণত 75% ডেটা সেট বোঝানো হয়। আর 100% তো বোঝানোর কিছু নেই, 100% তো 100%ই। তাহলে দেখো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যখন কোনো ডেটা সেটকে সমান 4 ভাগে ভাগ করতে হচ্ছে, তখন আমার কোয়ার্টাইল লাগছে 3টা, 1টা 2টা 3টা। এখন আমি যদি কোনো ডেটা সেটকে সমান 10 ভাগে ভাগ করতে হয়, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা টোটাল দেখো 10 ভাগে ভাগ করলে 1 2 3 4 5 6 7 8 9, 10 ভাগে হয়ে গেল। তাহলে আমার দেখো 10 ভাগে ভাগ করতে হলে আমার কোটি লাগলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9টা লাগছে আমার, ঠিক আছে, একটা কম লাগছে। অর্থাৎ টোটাল ডেটা সেটকে আমার 4 ভাগে ভাগ করতে আমার কোয়ার্টার লাগছে 3টা। টোটাল ডেটা সেটকে আমি যদি 10 ভাগে ভাগ করতে, তাহলে আমার এই কোটি লাগছে আমার 9টা। তার মানে ব্যাপারটা হলো কি, যখন 10 ভাগে ভাগ করতে হয়েছে, তখন এইগুলোকে ডেসাইল বলা হয়। ডেসাইল, DECIL, এগুলোকে বলা হবে ডেসাইল। আর এই যে এইখানে যে জিনিসগুলো Q1 Q2 Q3, এগুলোকে বলা হবে কোয়ার্টাইলস, QUARTILES, কোয়ার্টাইলস, এটাকে বলা হবে ডেসাইল। তার মানে ব্যাপারটা হলো কি, যখন কোনো ডেটা সেটকে তুমি 10 ভাগে ভাগ করতে যাচ্ছ, তোমার ডেসাইল লাগবে 9টা। যখন তুমি কোনো ডেটা সেটকে সমান 4 ভাগে ভাগ করতে যাচ্ছ, তখন তোমার কোয়ার্টাইল লাগবে 3টা। যখন কোনো তুমি ডেটা সেটকে 100 অংশে বিভক্ত করতে চাচ্ছ, তখন তোমার পার্সেন্টাইল হয়ে যাবে। ওগুলো প্রত্যেকটা হবে পার্সেন্টাইল, এবং তোমার পার্সেন্টাইল লাগবে 99টা। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করে দেখো যে তুমি Q1 যখন বলছো, তখন 25%, Q2 যখন তুমি বলছো 50%, তারপর Q3 যখন তুমি বলছো, তখন তোমার 75%। আচ্ছা, আরেকটা জিনিস হলো, যখন ডেসাইল বলছো, তখন টোটাল ডেটা সেট তোমার 10 ভাগে ভাগ হয়েছে। তার মানে প্রত্যেকটা অংশ
এখানে 10% করে রিপ্রেজেন্ট করবে। তার মানে Q1 দ্বারা বোঝাবে 10%, Q2 দ্বারা বোঝাবে 20%, Q3 দ্বারা 30%, এভাবে বুঝিয়ে বুঝিয়ে D5 দ্বারা বোঝাবে তোমার 50% এবং D9 দ্বারা 90%। এইভাবে প্রত্যেকটা ডেসাইল তার ডেটা রিপ্রেজেন্ট করবে। ঠিক একইভাবে যখন তুমি কোনো ডেটা সেটকে 100 ভাগে বিভক্ত করছো, তখন প্রত্যেকটা ভাগকে কোটিকে বলা হবে পার্সেন্টাইলস, এবং প্রথম পার্সেন্টাইল মানে হলো P1 দ্বারা বোঝাবে তোমার 1% ডেটা সেট, P2 দ্বারা বোঝাবে 2% ডেটা সেট। এইভাবে কিন্তু তার ভ্যালুগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যখন মিডিয়ান বের করেছি, মিডিয়ান মানে হলো তোমার 50% ডেটা, অর্থাৎ মধ্যমা, মাঝখানের যে মান আছে। তাহলে মিডিয়ান মানে হলো যেহেতু মধ্যমা, তাহলে Q2 মানে হলো এটা হলো 50% ডেটা রিপ্রেজেন্ট করে। তাহলে 50% মানেই হলো মধ্যমা। যে কোনো কিছুর ক্ষেত্রে 50% মানে হলো তার মধ্যমা। তাহলে Q2 দ্বারা যে মানটা রিপ্রেজেন্ট করবে, মিডিয়ান তুমি ME দ্বারা যে মানটা বের করে আসছো সেম ভ্যালু দিবে। তুমি ডেসাইলের D5 মানে হলো 50%, D5 এর যে মান হবে সেটাও তোমার 50%, অর্থাৎ সেটাও মিডিয়ান রিপ্রেজেন্ট করবে। তুমি যদি P50 বের করো, তাহলে P50 মানেও হলো তোমার 50% ডেটা রিপ্রেজেন্টেশন, তাহলে P50 মানেও হলো তোমার ডেসাইল, মিডিয়ান। তার মানে মিডিয়ান বের করতে গেলে তুমি মিডিয়ান বের করতে পারো, তুমি Q2 বা সেকেন্ড কোয়ার্টাইল বের করতে পারো, তুমি D5 বা ফিফথ ডেসাইল বের করতে পারো, তুমি P50 বা 50th পার্সেন্টাইল তুমি বের করতে পারো। সবগুলোই তোমার মিডিয়ান ভ্যালু দিবে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পলের মধ্যে যদি যাই। স্যার এটা কি বের করলেন? আমরা এই যে এই সূত্রটার মধ্যে যদি যাই, দেখো কোয়ার্টাইল যখন আমি বলছি, তাহলে কোয়ার্টাইলের ক্ষেত্রে আমি দেখো এখানে সমান 4 ভাগে ভাগ করছি। তাহলে কিউ এর ক্ষেত্রে এই যে তোমার n/2 যখন আমি বের করলাম, তাহলে n × i/4 হবে, জাস্ট এখানে 4 ভাগে ভাগ হবে। আর যখন আমি ডেসাইল বলছি, এটাকে বলতেছি আমি কোয়ার্টাইল। ডিআই যখন ডেসাইল, তখন ডিআই দ্বারা বোঝাবে এটা 10 ভাগে ভাগ হবে। আমি যেটা এখানে তোমাদেরকে দেখিয়েছি, ডিআই মানে হলো 10 ভাগে ভাগ হবে। তাহলে 10 ভাগে যখন ভাগ হবে, তখন এই ni/10 জাস্ট এই ভাগের অংশটা পরিবর্তন হবে, বাদ বাকি সব আগের মতোই। যখন পার্সেন্টাইলের কথা আমি বলছি, তখন এখানে ni/100 হবে, জাস্ট এখানে এই ভাগের অংশটা পরিবর্তন হবে, আর বাদ বাকি সব আগের মতোই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি জাস্ট কমেন্টের সেকশনে গিয়ে এই ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। জাস্ট এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে। তারপর এখানে তোমাদেরকে আমি একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেহেদী হাসান, বলো তো এই জিনিসগুলো তুমি কি একটু বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওবায়দুল হক, জি স্যার, সূত্র সূত্রগুলো সহজ না? সূত্রগুলো বুঝলে কিন্তু তুমি পেরে যাবে। আচ্ছা, আর বাকিদের তো ওরা তো আসলে কোনো রেসপন্স করে না, সুতরাং কি বলবো আর। আচ্ছা, এখন তুমি কি কমেন্ট করতে হবে। দেখো, আমি যখন মিডিয়ান বের করেছি, তখন 50% অর বিলো বলতে হবে। যে দেখো, আমি এখানে যখন Q1 বলেছি, তখন কিন্তু আমি বলেছি 25% অর বিলো, অর্থাৎ নিচের ভ্যালুগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করে। তাহলে কমেন্টটা এইভাবেই করতে হবে। দেখো, এখানে কমেন্টের অপশনে আমি যদি যাই, 50% অর বিলো এমপ্লয়ি স্যালারি ইজ এত। ঠিক আছে? তাহলে এইখানে আমি যদি কমেন্ট করি যে তুমি মিডিয়ানের ভ্যালু পেয়েছো তোমার 60 সামথিং, মনে করো 62 পয়েন্ট সামথিং পেয়েছো, অথবা মিডিয়ানের ভ্যালু পেয়েছো তুমি 62, তাহলে কমেন্টটা তুমি কি করবা? কমেন্টটা করবা 52 আর বিলো। হ্যাঁ, 50% অর বিলো ডেটা সেটের যে তোমার এটা তুমি দেখতে পাচ্ছ। স্যার মিউট করে রাখছেন। আচ্ছা, যে কমেন্টটা ছিল সেটা হলো যে আমার মিডিয়ানের কথা আমি যখন বলছি, কমেন্টটা একটু ভালো করে তোমাদেরকে একটু বুঝতে হবে, কারণ একটা কমেন্ট তুমি যদি বুঝে ফেলো, বাকি সবগুলা কমেন্ট তুমি কিন্তু করে ফেলতে পারবা। আচ্ছা, মিডিয়ানের কমেন্টটা যখন 50% অর বিলো, এই যে এইখানে কমেন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 50% অর বিলো এমপ্লয়ি স্যালারি ইজ, তুমি যে ভ্যালুটা পাইছো এটা বসিয়ে দিবা। এখন
এইখানে যে তুমি দেখতে পাচ্ছ, দেখো যে ওয়াইটের কথা বলা আছে, তাহলে এখানে ওয়াইট পেয়েছে, আমাদের তুমি মনে করো 60 সাপোজ আমি, হ্যাঁ স্যার আমাদের কত পেয়েছো? 60.70 বের হয়েছিল। 70 তুমি এটা পেয়েছো। আচ্ছা এবার দেখো যে মিডিয়াম তুমি যেটা পেয়েছো, যে এটা পেয়েছো 60.70, তাহলে 50% অর বিলো পিপলস স্যালারি দেখে কি হবে? হোয়াইট হবে। অর্থাৎ 50% কিংবা তার চেয়ে কম মানুষের স্যালারি হলো যে তোমার কত, সরি, ওজন বা ওয়াইট হলো 60.73। ঠিক আছে কমেন্টটা? জি স্যার। আচ্ছা Q3 বের করতে হবে। তাহলে Q3 যখন তুমি বের করবা, দেখো তাহলে এই I এর জায়গায় 3 হবে, যে I এর জায়গায় 3 হবে। Q3 is equal to L plus N into 3/4 minus PCF by FM into H। এই যে আমি দেখো এখানে সূত্রটা বসিয়ে দিয়েছি, Q3 is equal to L plus N into 3/4 minus PCF। তাহলে প্রথম কাজ যেমন মিডিয়ান বের করতে গিয়ে প্রথম কাজ ছিল আমার N/2 এর মান বের করে, যে N/2। আর এখানে এইটার ক্ষেত্রে Q3 যখন তুমি বের করবে, প্রথম কাজ হবে তোমার N into 3/4 এর মান বের করে, যে এই মানটা বের করে। এখন এই মানটা কোথায় আছে? 56.5 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তুমি খুঁজে বের করে দেখতে হবে, যে তোমার এখানে 56.5 আসছে, তাহলে এটা আছে তোমার এই 61 এর মধ্যে, যে এখানে আমি গ্রিন কালার করে দিয়েছি, যে পার্পল কালার। তো এটা দেখেই তোমাকে বুঝতে হবে যে কোথায় আছে, খুঁজে বের করতে হবে, এবং বাদ বাকি সেম প্রসিডিউর আগের মতো। এখন Q3 যেটা আমি এখানে বের করতে বলছি যে কোয়েশ্চেনের মধ্যে, Q3 এর তুমি এটা কি দিবা, কমেন্টটা কি দিবা? Q3 কমেন্টটা হলো 75% অর বিলো পিপল হোয়াইট ইজ, যেটা ভ্যালু আসবে সেটা লিখবা। D7 মানে 70% অর বিলো পিপল হোয়াইট ইজ, যেটা রেজাল্ট হবে সেটা। P15 মানে হলো 59% পিপল অর বিলো হোয়াইট ইজ এত, যেটা আসবে সেটা। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার আমার আসলে একটাই ডাউট স্যার, আয়ের মানটা যেন কোথা থেকে নিয়ে আসলেন? আয়ের মানটা হলো যে তোমার এখানে বলছে কত, এই যে Q3 বলছে, তাই না? জি স্যার। এই যে এখানে একটু তাকিয়ে দেখো, Q3 বলছে না? হ্যাঁ। তাহলে আয়ের জায়গায় তোমার এই যে 3 বসাতে হবে, এখানে 3 বসবে। ওকে? আর D7 বসলো না, D7 বের করতে বলছে, তাহলে আয়ের জায়গায় 7 বসবে। এই যে এখানে আয় যেখানে দেখতে পাচ্ছ, এই যে আয়ের জায়গায় 7 বসবে। জি স্যার। আর P59 বের করতে বলছে, তো আয়ের জায়গায় 59 বসবে। আর বাদ বাকি প্রসিডিউর আগের মতো। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাদের সবার এই জিনিসগুলা এবং কমেন্টগুলা ক্লিয়ার কিনা? কমেন্ট অবশ্যই করতে হবে, প্রত্যেকটা রেজাল্টের সাথে কমেন্ট আছে, একটু ভালো করে দেখো এবং একটু বলো আমাকে বুঝতে পারতেছি কিনা। স্যার আগের ম্যাথটা দিয়েছি স্যার। দিয়েছো? হ্যাঁ, আগের ম্যাথটা তাহলে আমি একটু দেখি। সবাই কি বুঝতে পেরেছো আজকের যে এটা? আমি আর একটা মেকআপ ক্লাস তোমাদের নিব, সেটা কবে নিব আমি একটু বুঝতেছি না। স্যার আমার মুডের মানটা ভুল হয়েছিল আর মিডিয়ানের মানটা ঠিক আছিল, জন্য ওইটা আবার ঠিক করে দিছি। মিডিয়ান থেকে গেছে না? আচ্ছা ঠিক আছে। অবাইদুল দিয়েছে, দেখতে অবাইদুল কি লিখছে। স্যার আমি অঙ্কটা করে দিছি, সূত্রটা বসে স্যার ক্যালকুলেটর করে হ্যাঁ, করে দিছি। তোমরা যখন আগামী ক্লাসে আসবে সবাই ক্যালকুলেটর রাখতে হবে, কারণ এখন কাজ হলো তোমার কাজ, আমার কোনো কাজ নেই। আমি জাস্ট তোমাকে ধরিয়ে দিব যে তুমি এটা এভাবে করতে হবে, বুঝতে পেরেছো? সব ক্যালকুলেশন তোমার নিজে করতে হবে। আর এখানে ক্যালকুলেশন তুমি যদি না করতে পারো, তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না, মানে পরীক্ষায় তখন ভালো করতে পারবে না, এবং তুমি জিনিসটা এখানে আসলে কি হচ্ছে তুমি নিজ হাতে না করলে বুঝতে পারবে না। মোর আসছে 61 না, 2 2 1 61, ঠিক আছে 60, হ্যাঁ এটা ঠিক আছে, এবার ঠিক আছে। এটা কি এর জন্য নাম তো কিছু নাই, নওশাদ মিয়া যে একটা দিয়েছো তুমি না? স্যার আরিফ।
এটা তো নওশাদ, এই জন্য দেওয়া যাচ্ছে নওশাদ নিয়ে যাও, একটা দিয়েছে। নেটের অবস্থা তো ভালো। 60.70 এটা আগের টাইম হলো না আরিফ? নাকি? স্যার এটা আগেরটা স্যার, আমি স্যার অনেক লাস্টেই করছি তো এই জন্য স্যার। স্যার আমি সূত্র বসায় স্যার ওই ক্যালকুলেটর করে করে দিচ্ছি স্যার, আমি তো আগে ক্লাসটা করিনি এই জন্য প্রবলেম। না শুধু যেটা হয়েছে, হ্যাঁ, না হওয়াতে কিছু নাই। স্যার আমি গতকাল ক্লাস করছি। ঠিক আছে। আর এটা আমার হুম, এটা ভুল ছিল, এটা ভুল। দেখলাম। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা কাজ করবা, সেটা হলো এই যে অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই অঙ্কটা, এটার জন্য Q1 Q2 Q3 তিনটা বের করবা। হ্যাঁ, এই যে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, যে এটা করে আজকেই তোমরা আমাকে সাবমিট করবে একটু পরে। যে আজকে আমার সাথে আরেকটা ক্লাস আছে না তোমাদের, ওইটা করার পরে বিকালে অর্থাৎ রাতের মধ্যে আমাকে এটা সাবমিট করবা। মানে এখানে Q3 বের করবা, এই যে আমি স্যার দেখাচ্ছি, কোনটা? এই যে এখানে, আরে ভাই বোল্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ না? জি স্যার কি দেখতে কি পাচ্ছি। বের করবা সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা হলো, এই যে এখানে আছে Q3 বের করবা, তারপরে Q2 বের করবা, Q2 Q3 দুটাই বের করবা। ঠিক আছে, লিখে রাখো, তোমরা একটু নোট করে রাখো। Q2 Q3 দুটা বের করবা, এই যে এইখানে আর কি, যে লাস্টে 3 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, Q2 Q3, তারপরে D5 D7 বের করবা। D5 D7, তারপর হলো প্রথমে হলো Q2 Q3, সাথে কমেন্ট করতে হবে। তারপরে D5 বের করবা, D7 বের করবা, তারপরে P50 বের করবা, তারপরে P59 বের করবা। এই ভ্যালুগুলো বের করে আমাকে সন্ধ্যায় আমাকে জমা দিবা। এটা আজকের দিনের জন্য তোমাদের কাজ। ঠিক আছে? জি স্যার। আশা করি কারো কোনো প্রবলেম হবে না, এই জিনিসগুলো খুবই সহজ, সবাই করতে পারবে। কমেন্টটা এরকম হবে না হ্যাঁ বলো। Q2 এর ক্ষেত্রে স্যার, Q2 or below employees স্যালারি যেটা বেরোবে ওটা। হ্যাঁ, Q2 এর এটা করো তো, কমেন্টটা করো তো।